বলবেন যে এভাবে গাল চুলকাইছে, হতে পারতো এর থেকে আরো বেশি চুলকাতে, এটাই তো কম চুলকাইছে, তাহলে স্বামী খুশি হবে, এই কথা বলা যাবে না। আবার এইটা নারীদের, হুজুররা মহিলারা কিন্তু পর্দার অন্তরালে খালি ছটফট করছে, হুজুর খালি আমাদের দোষ, ওরা যে ঝামেলা করে সেটা কিটা বলবে, আছে না না? স্ত্রী রান্না করেছে, হয়তো তাড়াতাড়ির মধ্যে লবণ দিতে যে হয় একটু বেশি হয়েছে না একটু কম হয়েছে, এই তো এরকম হয় না, হয় না? থালা ভাজে, এই তোর ভাত খাবো না আমি, ভাত রান্না করতে কয় কিনা তোর, আজকে যদি আমি নিকে করে না আনিছি আমার নাম মকসেদ না, খালি নিকের হুমকি, আছে না নাই? তোর রান্না করতে কয় কিনা, রান্না করতে কয়েকটা, এগুলো করা যাবে না। বলবেন রান্না যদি রান্না করার পরে বলবেন স্ত্রী এত স্বাদ লেগেছে, লবণ যদি কম হয় বলবেন এত স্বাদ লেগেছে, যদি লবণটা আর একটু বাড়াইয়ে দিতে তাইলে আজকে একবার খেতাম আর 3 দিন খাওয়া লাগতো না। এটা বললে কি অসুবিধা আছে? আমি আমার স্ত্রী বলি তুমি তো বেগুন রাইলেও হরিণের গোশের মতো মনে হয়, কয় এত পাম দিও না, আমি কই দেখো তুমি তো ভালো কথা বললে তোমার ভালো লাগে, এগুলো বলবেন, এগুলো নবীর সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ, এগুলো রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীদের প্রশংসা করো, যে স্ত্রীদের প্রশংসা করে না সে মুমিন নয়, যে স্ত্রীদের প্রশংসা করে না সে মুমিন হতে পারে না। স্ত্রীদের প্রশংসা করবেন, তার চেহারাটা দেখি বলবেন, যতই বেকাচুরা চেহারা হোক, দাঁত উপর মুখে উঠে রয়েছে, বলবেন আল্লাহ তোমার এই দাঁতের জন্য আমার বড্ড ভালো লাগে, এরকম আছে না? আপনি এই কথা বললে আল্লাহ যেহেতু আপনার সাথে তার লিখেছে, আপনি তার প্রশংসা করেন, তোমার দাঁত দুটোই বেশি সুন্দর, হ্যাঁ বলা যাবে না, যাবে না? আর পুরুষরা একটু পরিবর্তন হওয়া দরকার। আমাদের একজন ভাই আমাদের আকিজ কলেজের, সেদিনও বলেছিলাম মনে হয়, আমাদের আকিজ কলেজের টিচার, ওর এক চাচা ছিল সমবয়সী, সমবয়সী চাচা হয় না, অনেক সময় ছোটও চাচা হয়, সমবয়সী চাচা বলতেছে দেখ আমি বিয়ে করার পরে তোর চাচি কোনোদিন তার ঠোঁটের সাথে আমার ঠোঁটটাই লাগাইতে দিল না, একটা দিন কিস করতে দেয় না, আমার দুঃখ। তো চাচি ডেকে বলছে চাচি, চাচা একটা অভিযোগ করলো, লজ্জা ভেঙে আমার সাথে বলে ফেলেছে, আপনি ওরে চামা লাগবে না, কি চামা আপনারা কান চা চার দেন, তারপরে চা খাবো আরো বয়স হলি, এখনো বয়স হয়নি তো আলহামদুলিল্লাহ। তো এখন বলতেছে কি যে চাচি লজ্জা ভেঙে তো চাচা বলেই ফেলিছে, আপনি নাকি কিস করতে দেন না, একটু ঠোঁটের কাছে ঠোঁট নিতে দেন না একটু, বলছে যে আরে বাবাজি বলেই যখন ফেলিয়েছে, সত্যি কথা বলি তোর চাচা বিড়ি খেয়ে মুখির যা করেছে ওর পাছার কাছে ঠোঁট নিয়ে যাবে, তা মুখির কাছে না, এত দুর্গন্ধ, আছে না নাই? মসজিদে যখন আমিন বলে, আমিন বলার পরে মনে হয় নামাজ ছেড়ে দিয়ে চলে আসি, পরে আবার আসবানে, এই আছে না নাই? আমিন বলার পরে দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পাশে দাঁড়াইলে আর বিড়ি যারা খায় ওই এক হুজুর বলল তাদের টুপিতে গন্ধ, তাদের দাড়িতে গন্ধ, পাঞ্জাবিতে গন্ধ, জামায় গন্ধ, এখানে গন্ধ সেখানে গন্ধ, দেখেছেন না? কাউসারি হুজুর মনে হয়, সব কিছুতে গন্ধ, আছে না নাই? এই বিড়ি খাওয়া কি ছাড়া যাবে ইনশাআল্লাহ? ছাড়বেন কিটা কিটা হাত উঁচু করেন, ছাড়বেন কিটা কিটা? যাক, যারা খায় না তারা তো হাত উঁচু করে না, যারা হাত উঁচু করে ছেড়ে দেবেন, এর জন্য একটু মানে এই বুদ্ধিটা কালকে দেখলাম যে আমির হামজা ভাই চাঁদপুরি বলতেছে, সুদের ওয়াজ করে বলতেছে সুদ আর খাবেন না কারা কারা হাত তোলেন। তো এবার প্রথমে সুদ খাবেন কারা কারা হাত তোলেন, খান কারা কারা হাত তোলেন, কেউ হাত তোলে না। যেই বলেছে আজকের এই ওয়াজ শোনার পরে আর খাবেন না কারা কারা হাত তোলেন, এইবার কিছু লোক হাত তুলেছে, বলছে যা তাও ফালাম, বোঝা গেছে না? যাই হোক, এইগুলো আমাদের একটু কন্ট্রোল করতে হবে, বলেন দিন দেন, হ্যাঁ ওরে বাবা সব মনে মনে সব আছে, টাইম চলে যাচ্ছে, বলছে হুজুর তাড়াতাড়ি, হুজুর আসসালামু আলাইকুম, আজহারির মাহফিলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে, সে কি শহীদি মর্যাদা পাবে? কঠিন ও জটিল প্রশ্ন। কি প্রশ্ন? কঠিন ও জটিল। সরাসরি সম্মুখ সমরে যুদ্ধ করে প্রাণপণ লড়াই করে যারা শহীদ হয়, এটা হলো চূড়ান্ত শহীদ, আল্লাহ নির্দিষ্ট শহীদ। এর বাইরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু মৃত্যুকে শহীদই আখ্যা দিয়েছেন, তার মধ্যে এই অপমৃত্যুটাও এটা ধরে নেওয়া যেতে পারে। তবে এই যে আবেগ, আমাদের এই আবেগটাকেও কন্ট্রোল করার দরকার আছে না নাই? আবেগটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? সারাদিন বিড়ি টেনে বেড়ান, গাঞ্জা টানেন, এরপরে মাহফিলে গেলেন, আজহারি ভাইয়ের মাহফিল শুনে আসতেছে ট্রেনে কাউটা পড়ে গেলেন, আর অমনি মনে করলেন শহীদই জান্নাতে চলে গেছেন। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর এখতিয়ার। তবে সারাটা জীবন ভুল করলেন আর একটা ওয়াজেই আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দেবে, এরাম দিলি তো সবাই জান্নাতি হয়ে যাবে।
তো আল্লাহ অবশ্যই বিচার করবেন এবং আল্লাহর কাছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ খারাপ কাজ সব প্রকাশ হয়ে যাবে। ভাইয়ের আমার, যেই লোকটা ট্রেনে কাটা পড়ে মারা গেছে আজারি ভাইয়ের মাহফিলে এসে লালমনিরহাট, আমরা দোয়া করি আল্লাহ যেন তার শাহাদাতের মৃত্যু নসিব করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, বলেন আমিন। তবে আমাদের যে আবেগ আমরা দেখছি, এই আবেগটা আমার মনে হচ্ছে নামাজের সময় আজান দিচ্ছে, নামাজ পড়তেছে না, অথচ ওয়াজ শোনার জন্য 3 দিন আগে এসে বসে আছে। এই ওয়াজের কোনো দরকার আছে? কবির বিন সামাদের ওয়াজ শুনলেন সারা রাত, আর সকালবেলা যেয়ে হুজুরও ঘুমাচ্ছে মুসাল্লিও ঘুমাচ্ছে, একসাথে সব বাইন্দে যান জাহান্নামে। ঠিক না ঠিক? এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, এই ওয়াজ করেও কোনো লাভ নাই। নিজের মধ্যে পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। আমরা যেটা কাজে পরিণত করি না এমন কথা বলতে নিষেধ করেছেন কে? সুতরাং আমাদের আগে কাজে পরিণত করার দরকার আছে না নাই? আমরা বলি গীবত করা যাবে না, আমরা বলি সকলখুরি করা যাবে না, সকলখুরি করা যাবে না, আমরা বলি নেফাকি করা যাবে না, আমরা বলি মানুষের পিছনে তার দোষ ত্রুটি আলোচনা করা যাবে না। অথচ এই দোষগুলো আমাদের মধ্যে আছে না? না, আমাদের মধ্যে আছে। স্টেজে উঠলেই গরম করে ফেলি, ও মুখ হুজুরেই বলেছে, তো মুখ হুজুরেই বলেছে, ও কেন এই বলল, এ কেন এই বলল, এই বলা যাবে না, এই বলা হবে না, এই বলা চলবে না। ওগো আমার ভাইয়েরা, আমরা কোরআন প্রচার করতে আসলাম অথচ কোরআনই মানি না। ঠিক না ঠিক? প্রচার করতে এসে যদি না মানি, কত আলোচনা, কত সমালোচনা, কত গীবত, কত ফিতনা, কত ফাসাদ, কত কিছু ছড়ানো হয়, নানান রকম ভাবে নানান কথা প্রচার করা হয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমাদেরকে মুসলমান বলে যাদেরকে পাঠিয়েছেন তাদের পরে দাওয়াতি কাজ করা এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। কোন কোন দেশে ফরজ বলে না, বলে ওয়াজিব। আমাদের উপরে বাধ্যতামূলক দাওয়াতি কাজ করতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি তুমি একটি আয়াত জানো সেই আয়াতটা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিলেন, ১৬ লক্ষ মানুষ সামনে নিয়ে। এখনো যারা হজে যায় ওই জায়গায় যাওয়ার পরে বিদায় হজের ভাষণ, যেখানে যেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিয়েছিলেন সেই পাহাড়ের চূড়ায় এখনো সেখানে একটা স্তম্ভ করা আছে না নাই? যারা হজে গিয়েছেন তারা জানেন। ওই বিদায় হজের ভাষণ দিলেন, সেখানে আবার কিছু নিম গাছ দেখা যায়, যেই নিম গাছের নাম সৌদি আরবে জিয়া ট্রি বা শাজারাতুল জিয়া, শাজারাতুল জিয়া, জিয়ার গাছ, জিয়া ট্রি, জিয়া নিয়ে যে নিম গাছ দিয়ে এসেছিল সৌদি আরবে, এই জন্য ওখানে এই গাছের নামকরণ হয়েছে। ওখানে এখন নিম গাছ থাকার কারণে আলহামদুলিল্লাহ একটু ছায়ায় দাঁড়ানো যায়, কষ্ট কম হয়, তাই না? গিয়েছেন না বাজান? বাজান গিয়েছে, আব্বাজান জানেন। ওখানে অনেক মোটামুটি এই রৌদ্রতাপ প্রখরতা, তার মধ্য দিয়ে এই ১৬ লক্ষ সাহাবীর ভাষণ দেওয়ার পরে বিশ্বনবী বললেন, তোমাদের ঘোড়ার মুখ যেই দিকে, তোমাদের উটের মুখ যেই দিকে, তোমরা সেই দিকে ঘোড়া উট ছুটিয়ে চলে যাও আর দাওয়াতি কাজ করে গোটা বিশ্বে ইসলামের দাওয়াতটা পৌঁছে দাও। দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? এই দাওয়াতি কাজ করার জন্য যদি কেউ একজন রিক্সা চালায়, সে কি দাওয়াতি কাজ করতে পারবে না? পারবে না। সে দাওয়াতি কাজ করতে পারবে। যদি একজন জনখেটো হয়, তারও দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদের মধ্যে দাওয়াতি কাজের রিপোর্টও পূরণ করা লাগে না? লাগে না? দাওয়াতি কাজ করেছেন নাকি করেন নাই, কত ঘন্টা করেছেন, কয়জনকে দাওয়াত দিয়েছেন, সেটা পূরণ করা লাগে। ওগো আমার ভাইয়েরা, এই দাওয়াতি কাজ করার জন্য মাওলানা হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই, মুহাদ্দিস হওয়ার দরকার নাই, ডক্টরেট ডিগ্রি করার দরকার নাই। আপনার ডিগ্রি হলো আপনি মুসলমান। আপনার ডিগ্রি কি? আপনি মুসলমান। এই জন্য দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে ভালোর পথে, আলোর পথে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরায় বললেন, মহাকালের কসম করে বলি, ওয়াল আসর, সময়ের কসম করে বলি, মহাকালের কসম করে বলি। ওগো মানুষেরা শুনে নাও, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত
গ্রস্তের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতি রেখে 4টা কাজ যাদের মধ্যে আছে তারা বাদে। কয়টা কাজ যাদের মধ্যে আছে? কয়টা? 1 নম্বর, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি না আনি নাই? ঈমান এনেছি কার পরে? আল্লাহর পরে ঈমান এনেছি, আল্লাহর কোরআনের পরে ঈমান এনেছি, আল্লাহর রাসূলের পরে ঈমান এনেছি, জান্নাতের পরে ঈমান এনেছি, জাহান্নামের পরে ঈমান এনেছি, মুনকার নাকিরের পরে ঈমান এনেছি, কিরামিন কাতিবিনের পরে ঈমান এনেছি। এই ফেরেশতাদের সাথে দেখা হয় নাই, আমাদের কাঁধে 2 জন আছে না নাই? বিশ্বাস করি না আমরা ঈমান এনেছি আল্লাহর পরে। এই ঈমান আনার পরে আর কি? যারা আমলে সলেহ করে। আমলে সলেহ, আমলে সলেহটা কি? ভালো কাজ। কিছু বলবেন? ভালো কাজ করা। কি কাজ করা? কি কাজ করা? এই ভালো কাজ করার দরকার আছে না নাই? ভালো কাজের সংজ্ঞা আমরা বুঝি, অনেকেই বুঝি। এক কথাই হলো, যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ, যেই কাজ ছাড়লে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ, যেই কাজ করলে শয়তান সন্তুষ্ট হয় সেই কাজ হলো ভালো কাজের বিরোধী কাজ। মনে থাকবে? ভালো কাজ, এর মধ্যে অনেক ভালো কাজের তো কোনো শেষ নাই। একজন খানার মধ্যে পড়ে গেছে, আপনি তার উঠাই দিয়েছেন। পায়খানা ঘরের পায়খানার কলামের মধ্যে পড়ে গেছে, উঠাই ধোয়াই দিয়েছেন। ভালো কাজ, অনেক ভালো কাজ। আমি নসিহা করি একটা ভালো কাজ করার জন্য। আপনাদের করবো সেই নসিহা? মানবেন? মানবেন? বাজারে যাওয়ার পরে দেখবেন কোনো এক কোনায় অথবা বাজারের রাস্তায়, তরকারির হাটে কিংবা কোনো এক জায়গায় অল্প কিছু তরকারি নিয়ে, কিছু শাক হতে পারে, কিছু পেঁপে হতে পারে, কিছু পেয়ারা হতে পারে, কিছু লাউ হতে পারে, অল্প কিছু নিয়ে বসে থাকে এমন 2-1 জন দেখা যায় না? যায় না? আমি দেখতাম আমাদের একজন হিন্দু দাদা কিছু সুপারি নিয়ে এসে বসে থাকতো। আমার বাড়ি কেউ পান খাওয়ার মতো লোক নাই, তারপরেও তার কাছ থেকে মাঝে মাঝে সুপারি কিনে নিতাম। ওগো আমার ভাইরা, কিছু সুপারি হয়তো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে মুরব্বী মানুষ। যখন সুপারিটা পারছিল, স্ত্রী বুড়ি মানুষ হয়তো বলেছিল, দেখো আমার একটু শখ হয়েছে, যদি পারো জামতলার মিষ্টি, যদি পারো 2টা কিনে এনো। হয়তো নাতি আস্তে করে বলেছে, ওগো দাদা যদি পারো আমার জন্য একটু রং পেন্সিল কিনে আইনো। হয়তো পুত্রবধূ ডাক দিয়ে বলেছে, আপনার সন্তান নাই, যদি পারেন আজকে বাজার থেকে এই জিনিসটা আনবেন। এমন কিছু ওই মুরব্বীর কাছে বলে থাকতে পারে। কয়টা সুপারি নিয়ে বসে আছে, অথবা বাড়িতে থাকা একটা পেঁপে গাছ, সেখান থেকে 2টা 3টা 4টা পেঁপে পেড়ে নিয়ে এসে বসে আছে। হয়তো বাড়িতে লাউয়ের বান ছিল, 2টা লাউ কেটে নিয়ে এসে বসে আছে। যেই লাউটা যদি বিক্রি করা যায় তাইলে স্ত্রীর জন্য 2টা ওষুধের টাকা হইতে পারে। এরকম আছে না নাই? ওই লাউটার মধ্যে স্ত্রীর ওষুধের টাকা। আসার সময় বলেছে, দেখো লাউ 2টা যেহেতু নিয়ে যাচ্ছ, আমার তো ওষুধটা ফুরাই গেছে, আজ কয়দিন ব্যথার জ্বালায় উঠতে পারতেছি না, যদি পারো প্রেসক্রিপশনটা দেখায় অন্তত 2 বেলার ওষুধ যদি পারা যায় নিয়ে এসো। 2টা লাউ নিয়ে মুরব্বী বসে আছে, তার বাড়িতে অসুস্থ স্ত্রী, এই স্ত্রীর 2টা ওষুধের বড়ি কিনে নিয়ে যাবে। এই লাউটা কেনার জন্য আমরা যাই না, যেই দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি। ঠিক না বেঠে? এমন কি করা যাবে না? এটা করবেন না। দরকার না হইলেও এমন একটা দোকানে, এমন একটা মানুষের কাছে যে আপনি লাউ কিনবেন, ওগো আমার ভাইরা, ওই লাউ যদি 2টো 1টা কেনেন, ওই লাউ কেনার কারণে ওই মানুষটার হেল্প হইল, আপনার বাড়ির তরকারি হইল, আর আমল নামায় সওয়াব দিয়ে দিবেন কি? এই কাজটা কি করা যাবে? বাজারে যাওয়ার পরে যেই দোকানে মালামাল কম, ওই দোকান থেকে মালামাল নিবেন। আপনি মনে করেন এই দোকানে মাল নাই, ওই দোকানে যাব না। যেই দোকানে মাল বেশি সেই দোকানে যাব। ওই দোকানে যে মাল নাই, এই কারণে যদি সহযোগিতার নিয়তে যান, আপনি ওর মালামাল কিনলেন, কেনাও হইল এবং সওয়াবও হইল। বলেন সুবহানাল্লাহ। আবার ওই দোকানদার ব্যবসাও ভালো হলো, মালামাল বেশি তুলতে পারবে। ঠিক না বে ঠিক? এই কাজগুলো কি করা যাবে? এই কাজগুলো করতে হবে। মালয়েশিয়ায় ছিলেন এখানে 7 জন মানুষ, আডা orang boleh paham sikap saya. Dulu Malaysia, driver kalau mau pergi makan, kita tengok ada kedai, tak ramai orang dia masuk. বুঝতে পারছেন তো? যদি
কোনো দোকানে আমরা খাইতে যেতাম, আমাদের ড্রাইভার দেখতাম যেই দোকানে কাস্টমার কম ওই দোকানে গাড়িটা ঢুকাতো, ওই দোকানে ঢুকতো। আমি বলতাম কেনাপা মাসো চিনি তেমো রামায় ওরাং আডা সানা কিতাপি মাখান সানালা বলে সিডাপ সিকি বলে টেপা সিডাপ সিকি। ওই দোকানে যদি যায়, ওই দোকানে লোক বেশি, কাস্টমার বেশি, আমরা ওই দোকানের খাবারটা মনে হয় সুস্বাদু পাবো বেশি। মালায়ু জবাব দিত চিনি কালো তামাস। ভাইরা আমার, কন্ট্রোল। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কথাটা কার? রাগ খালি হইলেই হবে না, সবর করার দরকার আছে না নাই? আমি সবর করব না, আবার ওয়াজ শিখাবো, সবর করার হবে। এবং এ ব্যাপারেও সূরা আসরে নির্দেশনা আছে না নাই? আমলে চলে। এরপরে কি করে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সেই ওয়াজ করতে যাই উনি যা বলেছে, আমি যদি মিজাজ খারাপ করি তাহলে তো হুজুরেরই আমল নেই, তাহলে হুজুর আজকে ওয়াজে ধরা খেয়ে গেছে। ঠিক কিনা? খেয়েছ না খায় নাই? ওগো আমার ভাইরা, একটা বিড়ালের গল্প বলবো, শুনবেন? শুনবেন? বলবো। অনেক ইঁদুর এক বাড়ি, আমার চাচাদের বাড়ি, ইঁদুর ভরি গেছে। চাচি বলতেছে তুমি সারাদিন খালি ওয়াজ শুনি বেড়াও আর চেয়ারে বসে থাকো, এটা বিড়াল আনতে পারো না? আমার বাড়িতে এত ইঁদুর, এই ইঁদুর আমার তো বেকায়দা করে ফেলতেছে, তুমি একটু এটা একটু সামলাও, একটা বিড়াল খুঁজে নিয়ে আসো। উনি একটা বিড়াল খুঁজে এনেছে, বিড়াল খাই দেয় আর ইঁদুরদের পিছনে দৌড়ায় বেড়ায়। বেড়াবে না? বেড়াবে না। এর ধর্মই করে দিয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি কত পরিকল্পনা করে দুনিয়াটা বানাইছো, বিড়াল ইঁদুরে ধরবে এই সফটওয়্যার আল্লাহ ওর ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছে। ইঁদুর কি ওর ভিটে লিখে নিয়েছে? না ইঁদুর আমলিক করে, বিড়াল বিএনপি করে, এরকম কিছু করে? ওরা তো দলদামও করে না, রাজপথে আসে না। তাহলে ইঁদুরের পরে এত রাগ কেন? ও তো শেখ হাসিনার পালাতেও সহযোগিতা করেনি, করেছে? তাহলে ওর পরে এত বেরোলি হয়, ও বসে থাকবে যদি 2 ঘন্টাও লাগে, তাও গর্তের মাথায় চুপ করে বসে থাকবে, যেই আসবে খপ করে ধরে নিয়ে চলে যাও। ঠিক না? ঠিক। আল্লাহ এই সফটওয়্যার এইভাবে সৃষ্টি করে দিয়েছে যে বান্দা তোদের কষ্ট হবে ইঁদুর নিয়ে, অসুবিধে নেই, টেনশন নেই, আমি বিড়াল তৈরি করে দিলাম। এই বিড়াল পুষ্পি একটা, তোর গায়ে গায়ে গড়াবে, আবার ইঁদুর শাসন করবে। এই পরিকল্পনা কার? একজন ইঁদুর মারা ওষুধ বেচতো, বেচার সময় বলতো ভাইয়ের আমার এই ওষুধ খাওয়াইলেই যে এনে খাবে সে এনে ব্রেক করবে, ব্রেক ফেল হবে না, কোনো অসুবিধা হবে না, মরে যাবে, 5 টাকা 5 টাকা 5 টাকা, কোম্পানির স্বার্থে 3টা নিলি 10 টাকা। এই ওষুধ বেচার সময় বলতো ভাই লাস্টের একটা কথা শুনে যাবেন। লাস্টের কি কথা? ওষুধ বেছে নিয়ে এবার বলতো ভাইরা আমার এই ওষুধ খাওয়ার পরে যদি ইঁদুর না মরে তাহলে 12 মেরে ফেলবেন। কি করবেন? 12 মেরে ফেলবেন। তাহলে তোর কাছ থেকে ওষুধ কিনতে হইলো কেন? ওগো আমার ভাইরা, যাই হোক, এই ইঁদুর অনেক সময় ইঁদুর মারা ওষুধ খেয়েও মারা যায় না, কিন্তু বিড়াল যদি কোনো বাড়িতে একটা থাকে ওই বাড়ি আর ইঁদুর হয় না। এই বিড়াল উনি যখন নিয়ে গিয়েছে, ইঁদুরদের তাড়া করে বেড়ায়, ইঁদুররাও মন খারাপ করলো, একটা জনসভা ডাকলো, বিশাল জনসভা, হরতাল হরতাল। ওই যে রাত্রি যায়